এই শেখ হাসিনার সরকার মানে কি? এস আলমের সরকার। তুমি আমাকে ক্ষমতায় রাখো, আমি তোমাকে 1000 কোটি টাকা বানানোর লাইসেন্স দেব। এস আলম সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যবসায়ী। এই সরকার মানে এখন এস আলম। 7টা ব্যাংক এক এস আলমের কর্তৃত্বে ছিল। সর্বশেষ ন্যাশনাল ব্যাংক তাদের হাতে তুলে দেওয়া হলো। 8টি ব্যাংক তাদের কর্তৃত্বে। বাজারে গুজব আছে যে আরো অনেকগুলো ব্যাংক পরোক্ষভাবে তারাই নিয়ন্ত্রণ করে। তাহলে এই শেখ হাসিনার সরকার মানে কি? এস আলমের সরকার। এই এস আলম $1 বিলিয়ন, আরো কত বিলিয়ন নিয়েছে আমরা জানি না, কিন্তু $1 বিলিয়ন মানে 12,000 কোটি। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। যমুনা টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করেছে। তার অভিযোগ এসছে, সেইটার ব্যাপারে ন্যূনতম কোন তদন্ত তারা করতে চায় নাই। আদালতে যাওয়া হলো, প্রধান বিচারপতি বসেও বললেন এই তদন্তের কোন নির্দেশ তিনি দিলেন না। এই হচ্ছে বাংলাদেশে এস আলমদের অবস্থা। আর এই সরকার তো ভোট ছাড়া, ভোট দিয়ে তো ক্ষমতায় থাকতে পারবে না। তারা ভালো করে জানে ভোটে গেলেই ক্ষমতা ছেড়ে দিতে হবে। কাজেই পুলিশ বাহিনী দিয়ে, আমলা প্রশাসন দিয়ে, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দিয়ে তাদেরকে তারা ক্ষমতায় থাকতে চায়। কাজেই তাদের ভাগ দিতে হয়। আর কি পরিমাণ নিয়েছে পুলিশ বাহিনী? তার প্রধান ছিল সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেব। কত বড় বড় কথা শুনিয়েছেন। বেনজির সাহেবের হাজার কোটি টাকার সম্পদ। এইটা হচ্ছে বিরাট বড় বিভাগ, মানে একজনের নাম। আসলে যারা এই আমলা, পুলিশ, এই রাষ্ট্রের কর্তারা যারা এই ভোট কাটতে সাহায্য করে এই সরকারকে ক্ষমতায় রেখেছে, তাদের সবাই এইরকম হাজার কোটি টাকা বানাচ্ছে। এইটাই হচ্ছে বিনিময়। তুমি আমাকে ক্ষমতায় রাখো, আমি তোমাকে 1000 কোটি টাকা বানানোর লাইসেন্স দেব। বাংলাদেশে এস আলম বেনজিররা আজকে জমিদারি কায়েম করেছে, আর শেখ হাসিনা এই জমিদারদের রাজা। আমরা পরিষ্কার করে বলি, এই জমিদারদের যে সরকার, এই বর্তমান সরকার, তাদেরকে আমাদের ক্ষমতা থেকে উৎখাত করতেই হবে। উনি বলেছেন এই ভোটার অধিকার কেড়ে নিয়ে আপনি এই দেশটাকে লুটপাট করে সমস্ত ব্যাংক, ব্যবসা বাণিজ্য সব ফোকলা করে দিচ্ছেন। যারা এখানে আইন মেনে ন্যায়সঙ্গত ভাবে ব্যবসা বাণিজ্য করছে, তাদের অবস্থা খুব খারাপ। কতিপয় এস আলম মার্কা ব্যবসায়ীরা, সালমানের প্রমাণ ভ্যাকসিনকো আপনার উপদেষ্টা, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করে না, যারা এক একটি ব্যাংককে দুর্বল করে ফেলে, কেবল তাই নয়, যাদের টাকা আপনি মাফ করে দেন। কত টাকা মাফ করেছেন? এস আলম, ভ্যাকসিনকো কিংবা এই সমস্ত আপনার আত্মীয় স্বজন, ভাই বেড়াদারদের কত টাকা মাফ করেছেন? আর এই দেশের সাধারণ যারা ব্যবসায়ী, তাদের আজকে অবস্থা খারাপ। আর জনগণের অবস্থা কি? কর্মসংস্থান নাই। আমাদের দেশের মানুষ, তরুণরা যখন ওই ব্যাটারি চালিত রিক্সা নিয়ে কোন মতে জীবন যাপন করছে, পুলিশ হঠাৎ করে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। ওবায়দুল কাদের সাহেব হঠাৎ করে হুকুম জারি করেন, ব্যাটারি চালিত রিক্সা চলতে পারবে না। তার মানে এস আলম, সালমানের রহমান, ভ্যাকসিনকো এদের তোষণ করো, এদের পকেটে টাকা ঢুকাও, আর গরিবের পেটে লাথি মারো, তারা যাতে কোনোভাবে না খেয়ে না চলতে না পারে।